হ্যালো এভরিওয়ান, আজকে একটা ফুড ট্যুরে চলে এসেছি। আসলে এখানে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, মেইনলি খাবার দাবারের ভিডিওই বেশি করা হয়েছে, আদার্স কোনো ভিডিও করা হয়নি। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের একটা পিৎজা অর্ডার দিয়েছি আমরা, এবং এটার প্রসেসিং চলছে। কোথায় গিয়েছিলাম সেটা আগে বলি। আমরা গিয়েছিলাম ঢাকার শ্যামলী যে পার্ক আছে সেই পার্কে। এই পার্কের পাশে অনেকগুলো ফুড কোর্টে এরকমভাবে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে। মেইনলি এখানে আছে পিৎজা, কর্নডগ, বার্গারের অনেকগুলো স্টল, ফুচকা, চটপটি, মোমোস এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কসের দোকান। তোমরা কেউ ফুড ট্যুরে যেতে চাইলে চলে আসতে পারো শ্যামলী পার্কের এখানে। পার্কের আশেপাশের রাস্তাগুলোতে এইসব ফুড কোর্টগুলো থাকে, এক এক দিন এক এক জায়গায় বসে। তো আমরা চলে গিয়েছিলাম মেইনলি খাবারগুলো ট্রাই করার জন্য, এবং গিয়ে আমরা এই পিৎজা শপটিতে একটি পিৎজা অর্ডার দিয়েছি। পিৎজাটা ছিল 10 ইঞ্চির এবং এটির প্রাইস পড়েছে 320 টাকা। এবার আসি পিৎজার সার্ভিস নিয়ে কিছু কথা বলতে। ওদের অ্যাপ্রক্সিমেটলি পিৎজাটা সার্ভ করতে 15 মিনিটের মতো সময় লেগেছে, এবং পিৎজার ডোটা আমরা মিডিয়াম অর্ডার দিয়েছিলাম, তো ওরা মিডিয়াম ক্রাস্ট দিয়েছিল এবং সেখানে যথেষ্ট পরিমাণে চিজ ছিল। পিৎজার টেস্ট অনুযায়ী পিৎজাটিকে আমি 7 বা 7.5 দেবো 10-এর মধ্যে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, আপনাকে সিট পাওয়ার জন্য মাঝে মধ্যে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। আর একটা প্রবলেম হচ্ছে, ওদের সার্ভিসটা একটু স্লো মনে হতে পারে। এরপরে আমরা পিৎজাটা ট্রাই করার পরে আমাদের কাছে ভালোই লেগেছে, এবং এটা আসলে প্রাইসটা ওর্থ করে। আমরা এরপরে অন্য কিছু খাবার খাওয়ার জন্য চলে গিয়েছি। আমাদের ওই সব অন্য খাবারগুলো ট্রাই করার পরে মনে হয়েছে এখানে আমরা যতগুলো খাবার ট্রাই করেছি তার মধ্যে এই পিৎজাটাই বেস্ট ছিল। এখানে আরেকটি পিৎজা স্টল আছে, সেটার নাম সম্ভবত পিৎজা স্টেশন। আরও একদিন গিয়ে আমরা পিৎজা স্টেশনের পিৎজাটা ট্রাই করেছিলাম। ওখানকার পিৎজাটা আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে। তবে এই পিৎজাটাও প্রাইস অনুযায়ী খারাপ না, আপনারা গেলে যে কেউ ট্রাই করতে পারেন। এরপরে আসি, আমরা পিৎজার পরে ট্রাই করেছি কর্নডগ এবং একটা মিট বক্স। কর্নডগটা ছিল হাফ অ্যান্ড হাফ কর্নডগ। প্রথম হাফে ছিল চিজ এবং বাকি হাফে ছিল সসেস। কর্নডগটা নিয়ে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল সম্ভবত, এই জন্য আমরা একটু বেশি হতাশ হয়েছি, কারণ আমার কাছে কর্নডগের টেস্টটা একটু টেস্টলেস লেগেছে, মানে খুব একটা স্বাদ লাগেনি। আর এই স্টলের আমরা নেক্সট স্টলে হচ্ছে কর্নডগটা ট্রাই করেছিলাম। এই স্টলের সসেসগুলো টেস্টলেস ছিল। আচ্ছা, এই স্টলের নাম হচ্ছে চিজি ডো। এখান থেকে আমরা 2টা হাফ অ্যান্ড হাফ কর্নডগ ট্রাই করেছি, যেখানে হাফ ছিল চিজ এবং হাফ ছিল সসেস। এরপর আমরা আরেকটা মিট বক্স অর্ডার দিয়েছি। এই মিট বক্সের প্রাইস ছিল 120 টাকা। এটা ছিল ক্লাসিক মিট বক্স, কিন্তু এটার টেস্ট ভালো থাকলেও এটা সম্পূর্ণ আলু দিয়ে ভরপুর ছিল। 3-4 টুকরো চিকেন সম্ভবত পেয়েছি, আরও কম। আর কিছু সসেস আছে, তাও পরিমাণে খুব কম, তবে আলুর পরিমাণটা অনেক বেশি ছিল। সাধারণত মিট বক্সে এত আলু দেয় না। এরপরে আমরা ট্রাই করেছি একটা ফুচকাটা অনেক বেসিক ছিল। আমরা ট্রাই করেছি মিষ্টি টক দিয়ে, এবং এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং ভালো লাগার পরে আমি ওদের মেনুটার একটা ভিডিও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে এসে ফুচকা ট্রাই করতে পারেন। আমরা আজকে মোটামুটি এখানে এগুলোই ট্রাই করেছি। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। এই ফুড কোর্টগুলো এই যে সেবিকা জেনারেল হাসপাতালের অপোজিটেই থাকে, লোকেশনটা দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।